হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। তারও পর্দাটা উঠছে আর সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগে আর আমারও সব কিছু কামকাজ শেষ, এমনকি স্নানও করে নিয়েছি, পুজো করা সব কিছু শেষ। আর আজ একদম সকাল থেকে ব্লগটা শুরু করিনি, কারণ কি ডেইলি মানে একই কাম প্রতিদিনে তো মানে সেমই কাজ হয় আমাদের, তো সেম কাজ আর দেখাতে রোজ রোজ ভালো লাগে না আর তোমাদেরও ভালো লাগবে না ডেইলি যদি আমি সেম এসব কাজ দেখাতে থাকি। নারাজ দেখানোর মতো কোনো কিছু নেই, কারণ আমার বাসি কামকাজ সব কিছু শেষ। আর স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর টাইম হয়েছে এখন 10:30। আর খুবই মানে গরম, এতটা গরম আমি এর আগের ব্লগেও বলেছিলাম, খুব গরম পড়েছে হঠাৎ করে। এর আগেও মানে কয়েকদিনের আগ পর্যন্ত ঠিকই ছিল ওয়েদারটা, কিন্তু মানে কি এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টি না হওয়াটাও একদিকে ঠিক। কারণ কি বৃষ্টি হলেও দেখবে আমরা তো ঘরে থাকি, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু ওদের কথা বলো যারা বাইরে যেতে হয়, ডিউটিতে যেতে হয়, ওদের খুব অসুবিধা হয়। আবার ধরো বাজারঘাট যাওয়া, আমাদেরও অল্প ছোটোখাটো সমস্যা হয়, যেমন ধরো বাইরে কামকাজ করা এসব। কিন্তু এতটা এখন এতটা পরিমাণে রৌদ্র আর কি বলবো, মানে ঘরের ভিতরেও থাকা যাচ্ছে না, ফ্যানের হাওয়া তো শরীরে লাগছেই না আমার, এমনটা আর কি বর্তমানের সিচুয়েশান। তো কি করার আছে, কামকাজ সব কিছু শেষ, সকাল সকাল সব কিছু সেরে নিয়েছি, কারণ যতটা বেলা হবে আর কি তারপর দেখবে আস্তে আস্তে শরীরটা আবার জানি না কার কেমন, কিন্তু আমার কি হয় যেই ধরো দুপুর হয়ে যাচ্ছে আর কি, তখন থেকে আমার শরীরটা একদম এমন খারাপ হয়ে যায়, দুর্বল লাগে আর গলা শুকায়। একটু পর আমি খুব জল খেতে থাকি, তারপর ধরো ঘুম পায়, আলসি লাগে, তো কাজ করতে তেমন একটা ইচ্ছে করে না। তার জন্য সকাল আর বাসি কামটা তো এমনিও এত দেরি পর্যন্ত রাখা হয় না, সকালেই শেষ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রতিটা ব্লগে, মানে বাসি কামকাজ সব কিছু শেষ করে স্নান করে পুজো দেওয়া সব কিছু শেষ। আর এদিকে ঝাউ ভাত করেছিল মা। ঝাউ ভাত তোমরা জানি না কে কী বলো, ঝাউ ভাত হলো একদম নরম করে আর কি, নরম করে ভাত আর আলু সিদ্ধ করেছিল। তো আর সাথে করেছে হলো কারকুল ভাজা আর পটল ভাজা, এই দিয়ে সকালের খাওয়া হবে। আর দুপুরে ডিমের কারি করব। তাহলে ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। কামকাজ সব কিছু শেষ, কী দেখাবো জানি না। আর রান্নাবাড়া তো করতে হবে, ভাতটা বসিয়ে দেবো গিয়ে, একটু পরে বসাবো, এখনও খুব একটা সময় হয়নি যে মানে এখন যদি আমি ভাতটা বসাই তাহলে দুপুর হতে হতে ভাতটা অল্প শক্ত হয়ে যাবে। তো এখন সকালের খাওয়া দাওয়া করে তারপর আস্তে আস্তে আর কি করতে থাকবো, দুপুরের খাওয়া দাওয়ার জন্য রেডি করব আর কি। তো আর এখন দেখবে গরমের জন্য এমন কোনো হেভি খাওয়া আর কি, যেমন মাংস টাংস ডিম এসব খেতে ইচ্ছে করে না, আর সবজিও রোজ রোজ খেতে ভালো লাগে না। আর তার মধ্যে আমি অনেক কিছু সবজি খাই না, শাক সবজি এসব আমার খেতে ভালোই লাগে না বেশি। তারপর মাছও নেই আজ, আর মাছটাও কি ডেলি খেতে আবার ভালো লাগে না। আবার কি হয় বলো তো, একবেলা যদি দুপুরে যদি মাছ খাই, সেই মাছটা যদি আবার থেকে যায় রাতে খেয়ে নেব, কোনো প্রবলেম নেই, কিন্তু আবার আজও যদি মাছ আবার পরের দিনও মাছ, এরম হলে আর আমার মাছ দিয়েও খেতে পারি না। তো ডিম করব আজ দুপুরে, খেতে তো হবে কিছু, তো ডিম করব, ভাত করব, আর দেখি কি বলে কিছু একটা তো করতে হবে। আর ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা একটা কথা বলি, আমার মতো তোমরা অনেকেই আছো যারা আমরা নতুন করে ইউটিউবে এসেছি, নতুন করে আমরা ব্লগ করছি, এত কিছু আমরা এখন পর্যন্ত জানি না। আমি তো বিশেষ করে তেমন কোনো কিছু জানি না, টুকটাক আর কি বেসিক যেটা মানে ইউটিউবের বিষয়ে, তো অল্প স্বল্প জেনে আর কি এসে গেছি ইউটিউবের প্ল্যাটফর্মে। তার জন্য হয়তো এমনটা অবস্থা হচ্ছে। এমন অবস্থা বলতে কি, যে দেখো না ভিডিও পোস্ট করছি, কিন্তু ভিডিওতে এমন কি হচ্ছে, আমাদের থেকেও তো আরও মানে আমাদের মতো, মানে আমার মতো বা আমাদের মতো যার আরও কম ভিউজ আসছে, আমাদের ভিডিও কোয়ালিটি যেমন হয় আর কি, আমাদের মতো আরও অন্য ইউটিউবার আছে, মানে অন্য লোক আছে যারা ব্লগ করছে, কিন্তু ওদেরও তো ভালোই ভিউজ আসছে। কিন্তু এটা হলো সব ইউটিউবের উপরে কথা, ওরাই জানে। ওরা বলতে কি, ওরা তো মানুষ নয়, কিন্তু ইউটিউব চাইলে সব কিছু করতে পারে। আমাদের ভিডিও অনেক লোকজনের কাছে কিন্তু শেয়ার করতে পারে, আর যদি শেয়ারই না করে তাহলে লোক দেখবে কি করে। আর যতজনের কাছে শেয়ার করে, ধরো 500 জনের কাছে শেয়ার করলো, তার মধ্যে থেকে এমন আছে ধরো 100 জন মানে ভিডিওটা ওপেন করলো করে দেখলো, তো সেটাই আমাদের ভিউজ আসে। তো ঠিক আছে, করার কিছু নেই, এভাবেই করতে থাকি, দেখি কি হয়।
আর একটা কথা বলি তোমাদেরকে, যারা মানে নতুন আমরা আছি, আমরা যদি একে এক মানে অপরকে আর কি অল্প সহায় করি, সাপোর্ট মানে কি, ধরো আমি তোমার ভিডিও দেখি, তুমিও আমার ভিডিও দেখো, এমন অনেক বন্ধুরা আছো তোমরা, আমিও তোমাদেরকে জানি, তোমরা আমাকে জানো, ভিডিও দেখি কন্টিনিউ, তোমরাও দেখো। এমন যদি আরও নতুন বন্ধুদেরকে আর কি আমরাও অল্প সাপোর্ট করতে পারি, আর তোমরাও যদি আমাদেরকে অল্প সাপোর্ট করতে পারো, তাহলে কিন্তু আমরাও অল্প এগিয়ে যেতে পারি। আর না হলে জানি না কতদিন লাগবে এভাবে যদি যেতে থাকি। 100টা, আমার তো এমন হচ্ছে 100টার থেকে আর একটাও বেশি আসছে না, খুব টেনে 24 আওয়ার্সের মধ্যে 100টা ভিউজ আসে। তারপর কোনো সময় ভাবি করবো না, তারপর আবার ভাবি না, এভাবেই করতে থাকি। তাহলে ঠিক আছে, চলো অনেক কথা বলে ফেলেছি, চলো বলছি, কোথায় যাবো নিজেও জানি না, কাজ তো সব কিছু শেষ, করার জন্য কিছু নেই, তাও বলছি চলো চলো। চলো বলতে কি, আমার তো অন্য কোনো সব কিছু কাজ শেষ, কিন্তু এবার ভাবছি এমনি বসে না থেকে আলনার ভেতরে মানে আলনার বক্সের ভেতরে যে জুতাগুলি রাখা হয়, তো সেই জুতোগুলি ভেবেছি অল্প বের করে বক্সটা পরিষ্কার করতে হবে, আর আমার জুতোগুলো অল্প পরিষ্কার করতে হবে, মানে মুছতে হবে আর কি। তো জুতোগুলো বের করবো, বের করে বক্সটা অল্প মুছবো। আর এই উপরে দেখতে পাচ্ছ সেলফের উপরে ওই দুটো ব্যাগ, তো ভেবেছিলাম আজ ওই ব্যাগ দুটো নামাবো, নামিয়ে তারপর অল্প ভিজা কাপড় দিয়ে মুছে ভেবেছিলাম রোদে দেবো, কিন্তু ও চলে গেছে, বললো পরে দুপুরে খেতে আসলে তারপর নামিয়ে দেবো। তো আমি দেখবো এখন চেয়ারে উঠে পারি কি না নামাতে, যদি পারি তাহলে ব্যাগ দুটো পরিষ্কার করব, আর যদি না পারি তাহলে ব্যাগ দুটো আর আজ রেখে দেবো, কাল করব আর কি। কারণ চেয়ারে উঠলে পারতে পারি, কিন্তু মানে ওয়েট আছে না, আমি এক হাতে এভাবে নামিয়ে আনতে হয়তো নাও পারতে পারি। তাহলে এবার গিয়ে আমি ফার্স্টে জুতার বক্সটা পরিষ্কার করে নিই, আর জুতো মানে কি স্যান্ডেল সব আছে আর কি, বাজার টাজার পরে যাওয়া, আর এখান থেকে 2-1 জোড়া স্যান্ডেল অল্প ছিঁড়েও আছে, তো ভেবেছি অল্প আঠা দিয়ে দেবো। আর সব কিছু সব দিকে ঠিক আছে, অল্প অল্প সাইড মানে অল্প উঠে গেছে, খুব বেশি দিন পরিও নি, কিন্তু উঠে গেছে, তো ভাবলাম অল্প আঠা দিয়ে যে কদিন আরও পড়তে পারি পরবো। আর এমনিতেও তো কদিন আর যায়, বেশি দিন তো যাই না। তাহলে ঠিক আছে, চলো গিয়ে আমি জুতার বক্সটা পরিষ্কার করে দিই। তো ফার্স্টে আমি সব কিছু বের করে নিচ্ছি, আর এই বোতলটাতে দেখতে পাচ্ছ এটা হলো এই যে কাঠের ফার্নিচার আর কি, এসব মোছার একটা তেল, কি নাম বলে জানি না। তো সব জুতোগুলোকে আমি ফার্স্টে বের করে নিচ্ছি, তারপর বক্সটা মুছবো, তারপর জুতোগুলি মুছবো। আর এমনি তো জুতোগুলি কোনোখান থেকে এসে মুছে রাখি, কিন্তু এই বক্সটার থেকে কাঠের গুঁড়ো পড়ছে কেন জানো, তার জন্য। আর এই দেখো কতগুলো জুতা বের করেছি, তার মধ্যে থেকে গ্রে কালারটা অল্প আঠা ছুটে আছে। আর এই দেখো এই জোড়া হলো ওর বিয়ের জুতো আর কি। তো এই দেখো কতগুলো বালু বেরিয়েছে এখান থেকে, তো বালুগুলো সব আমি বেলছাতে উঠিয়ে নিচ্ছি, আর অনেক ধুলো পড়েছে। তো এবার আমি সব জুতোগুলোকে মুছবো, মুছে আবার গুছিয়ে রেখে দেবো ঢুকিয়ে। তো জুতাগুলি সব আমি ঢুকিয়ে নিলাম এক এক করে। আর দেখো অনেক মানে ধুলাবালু পড়েছে, তো এবার আমি ঘরটাকে অল্প ঝাড়ু দিয়ে নেব। আর ভেবেছিলাম যে গ্রে কালার স্যান্ডেলটাতে আঠা দেবো, কিন্তু আঠা দেখলাম নেই। আমি ভেবেছিলাম আঠা হয়তো আছে, কিন্তু আঠা নেই, তো আঠা আর লাগানো হবে না। তো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিই। তো আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে, আর এবার ভেবেছিলাম দুপুরের জন্য রান্না করব, কিন্তু মা বললো মা বানাবে ডিমের কারি আর ভাত, আর ডাল করবে, আর সকালের পটল ভাজা এসব রয়েছিল। তাই আমি ভাবলাম আমার এখন তেমন কোনো কিছু কাম নেই যখন, তো একটা মাঝে কয়েকদিনের আগে একটা শাড়ি নিয়েছিলাম মিশো থেকে, এই শাড়িটা আরও খুলে দেখাবো। এই শাড়িটা নিয়েছিলাম হলো, আমি বলেছিলাম না একটা ননদের বিয়ে, তো ওর বিয়ের জন্য নিয়েছি, ধরো কোনো একদিন পরবো, হয়তো অধিবাসের দিন, নয়তো কোনো একদিন পরবো, আর তার জন্য নিয়েছিলাম। অনেক দিনই হয়ে গেছে, প্রায় 2 মাস মতন হয়ে যাবে শাড়িটা নিয়েছি, দেখে ভালো লাগলো, তার জন্য নিয়ে রেখে দিয়েছি, কোনো একদিন পরবো। তো এটার ব্লাউজ পিসটা কাটা হয়নি, তো এখন ভাবলাম যেহেতু এমনি বসে আছি, তো ব্লাউজ পিসটা এবার কেটে নেবো। আর ওর বিয়ার বেশি দিন নেই, আজ হলো কিবার, আজ সোমবার, তো সামনের সোমবারে ওর মানে মের 2 তারিখে আর কি, মের 2 তারিখে অধিবাস, আর মে 3 তারিখে হলো বিয়ে। তো ভাবলাম এখন বেকার না বসে ব্লাউজ পিসটা কেটে নেব। ব্লাউজ পিসটা এখন যদি আমি কেটে রাখি তাহলে সন্ধ্যের সময় সেলাবো আর কি।
তো সিম্পল, এটা সিম্পল কোনো কিছু একটা ডিজাইন করবো, বেশি মানে সিম্পল ডিজাইন না, সিম্পল করবো আর কি, কোনো কিছু তেমন ডিজাইন করবো না। আর এদিকে দেখো আমার সেলাই সব কিছু মানে কেচি টেচি আর সুতো এসব এখানেই থাকে। তারপর এটা হলো ডায়েরিটা, যেটার মধ্যে আমি মেজারমেন্টগুলো লিখি আর কি, ব্লাউজের বা যেটা সেলাই কুর্তি। তো এবার আমি শাড়ি থেকে ব্লাউজ পিসটা এক্সট্রা করে নেব। আর আজকাল কি হয়, কোনো শাড়ির সাথে ব্লাউজ পিসগুলো এক্সট্রা করে দেয়, যেমন পয়লা বৈশাখের শাড়িটা দেখিয়েছিলাম, সেটা আবার ব্লাউজ পিসটা আলাদা করা, মানে আগের থেকে আলাদা করে দিয়েছে ওরা, কিন্তু এটাতে আবার আলাদা করা নেই। তো আমি এতদিন রেখে দিয়েছিলাম, আমি ভেবেছি হয়তো এটাতে ব্লাউজ পিস নেই, কিন্তু তো মিশো থেকে এনেছি, ওখানে আবার লেখা আছে যে ব্লাউজ পিস আছে করে। তো আমি এতদিন রেখে দিয়েছি, আমার মাথায় আর খেয়াল আসেনি যে শাড়িটাকে আমি মেপে দেখবো যে কত হাতের শাড়ি। তো কাল আমি ভাবলাম শাড়িটাকে অল্প মেপে দেখি কত হাতের, কারণ কি এক্সট্রা ব্লাউজ দিয়ে পরতে আমার ভালো লাগে না শাড়ির সাথে যদি ব্লাউজ না হয়। তো আমি দেখলাম যে ঠিকই আছে, ব্লাউজ পিস পাবো কিন্তু অল্প কম পাবো। ধরো আমি সব ব্লাউজের এতটুকু হাত তোমরা দেখতে পেয়েছো, এতটুকু হাতা পরি, কিন্তু এটাতে হয়তো এত হাত হবে না, শর্ট স্লিভ মানে এতটুকু দিয়ে বানাতে হবে। তো ঠিক আছে, এতটুকু বানিয়ে নেব, কোনো ব্যাপার নয়, কিন্তু মানে কাপড়টা অল্প কম দিয়েছে তার জন্য আর কি। তো এবার ব্লাউজ পিসটা আমি কেটে নিই, তারপর কি ডিজাইন কাটবো সেটাই ভাবছি। একবার ভাবছি গোল গলা করবো, তারপর আবার ভাবছি গোল গলাটা এতটা ভালো লাগে না, কারণ কি গোল গলা করলে কি হয়, এদিকে মানে পরে যায়, যদি ফিতা দিই তাহলে ঠিক আছে, আর ফিতা না দিলে আবার প্রবলেম হয় আমার অল্প। তো দেখি কি করে কিছু একটা ডিজাইন দেখবো, সিম্পলের মধ্যে কিছু একটা ডিজাইন দেখবো গুগল থেকে, তারপর কাটবো আর তোমাদেরকে অল্প দেখাবো কিভাবে কাটি। আর ঠিক আছে, তা এই দেখো পুরো বডিটাতে এমন আছে গোল্ডেন কালার ফুল, আর তার মধ্যে এই যে মানে ফুল, এটা ফেব্রিক করা। আমি ফার্স্টে ভেবেছিলাম কাপড়টা আবার হ্যান্ডলুমের কাপড়, এই দেখো হ্যান্ডলুম শাড়ি, এটা হ্যান্ডলুম শাড়ি, কিন্তু এগুলো আবার ফেব্রিক করে দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো এমনি কিছু হবে কাজ করা, কিন্তু আসার পর দেখেছি ফেব্রিক করা। তারপর আমি আবার ভেবেছি যে ফেব্রিকটা হয়তো ধুলে চলে যেতে পারে, মানে উঠে যেতে পারে, তার জন্য আবার দেখো ভালো করে ঘষে দেখেছি, উঠে না, কিন্তু নয়তো আমি ভেবেছিলাম যদি উঠে যায় এভাবে করলে তাহলে আবার রিটার্ন করবো, কিন্তু উঠেনি, তার জন্য রেখে দিয়েছি। আর পুরো বডিটাতে এমন ছোটো ছোটো ফুল রয়েছে, আর আঁচলটা হলো এটা, আর আঁচলের মধ্যে দেখো এমন সুতোগুলো কেমন করে বেঁধে দিয়েছে, এটাকে কী বলে জানি না, তার জন্য মানে শাড়িটা খুব ভালো লাগছে, কারণ কি আমার আঁচলের মধ্যে যদি এমন থাকে খুব ভালো লাগে। আর এটা দেখো আঁচল, শাড়িটা কেমন লেগেছে তোমরা বলো। আমি এখানে শাড়ি দেখানোর জন্য হাসিনি মানে ব্লগটাতে, কিন্তু শাড়িটা ব্লাউজটা মানে এখন কাটারও কোনো কথা ছিল না, মানে ভাবিনি আগের থেকে, কিন্তু এমনি বসে থাকার থেকে তো ভাবলাম ব্লাউজ পিসটা এক্সট্রা করে কেটে নিই, তাহলে একটা কাম কমবে আর কি। তো সন্ধ্যেবেলা হলে শিলাবো, আর এমনিতে একদিনে শিলানো হয়ে যায়, কিন্তু যদি আমি আলসি করে রেখে দিই তাহলে আবার দুদিন লাগে। তো ঠিক আছে, এটাকে আমি এক্সট্রা করে। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার আসলাম। মানে তখন কি হয়েছে, দুপুরে আমি বলেছিলাম না ব্লাউজ পিসটা কাটবো, তারপর আমি দেখলাম যে ঘরে আমার রেড কালারের অস্তর নেই। অস্তর হলো ওই ব্লাউজের, মানে ব্লাউজটা বানানোর সময় একটা ভিতরে কাপড় দিতে হয়, তোমরা যারা তো মানে ব্লাউজ সেলাই করো কাপড় তারা জানবে, তার জন্য আমি বলে দিয়েছি, সবাই তো নাও জানতে পারো। তো অস্তরটা আমি ভেবেছিলাম আছে, কিন্তু দেখেছি রেড কালার নেই, অরেঞ্জ গ্রিন ব্লু এসব রয়েছে। তো আমি তার জন্য ব্লাউজটা কাটা হলো না, রেখে দিয়েছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আর সব কিছু শেষ হলো কামকাজ, আর সন্ধেবাতি দিয়ে এসেছি মাত্র। তো ভিডিওটা দেখছি অনেক লং হয়ে গেল, তার জন্য ভাবছি আর কোনো কিছু শেয়ার করব না, আর এমনিতেও কিছু নেই, চাটা খাবো আর কি। তো ভিডিওটা এখানে আমি শেষ করে দেবো আর কি, সেটাই ভাবছি মনে মনে। তো বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিও, কমেন্ট করো, আর যারা নতুন করে দেখছো তোমাদেরকে প্লিজ বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে ঠিক আছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর আবার এরপরে তোমাদের সাথে দেখা হবে। টাটা।